বাইরে ভাই কিছুদিন আগে শেখ হাসিনা না বলছিল সে আশেপাশে আছে, চট করে বাংলাদেশে ঢুকে যেতে পারে, কিন্তু জাতি তো তার অপেক্ষায় আছে, কিন্তু সে এখনো দেশে ফিরতেছে না। এখন ভাই আপনারাই বলেন, দেশে আসার নাম কইরা শেখ হাসিনা যে বললো চট করে ঢুকে যেতে পারি, এখন তো জাতি আশায় বসে রইছে, এখন তো তিনি ঢুকতেছেন না। এটা কি মানা যায়? পাশের দেশ মানে দাদাদের দেশে এতদিন তো ভালোই ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে কি করলো, শেখ হাসিনা লাল পাসপোর্ট মানে কূটনৈতিক পাসপোর্টটা বাতিল করে দিল। এই পাসপোর্টটা থাকার কারণে শেখ হাসিনা ৪৫ দিন ভারতের মধ্যে বৈধভাবে থাকতে পারত। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতকে প্রশ্ন করে ভারতে এতদিন অবস্থান করছে কিভাবে শেখ হাসিনা, ভারতে এই উত্তর দেয় স্বল্প কিছু সময়ের মধ্যে ভারত থেকে শেখ হাসিনা চলে যাবে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশের মধ্যে। এখন ভাই আপনারাই বলেন, এটা কোনো কথা হইলো? শেখ হাসিনা আশ্বাস দিল যে বাংলাদেশে চট করে ঢুকে যেতে পারে, আশেপাশে কোথায় আছে, কিন্তু এখন উনি আশ্বাস দিয়া মধ্যপ্রাচ্য একটা দেশে যাইতেছে গা। এটা কোনো কথা হইলো? সত্যিকারের অর্থে তিনি এখনো বুঝতে পারেননি বাংলাদেশের মানুষের কতটা তারা চায় এবং কতটা তার ভালোবাসে, শ্রদ্ধা করে। তিনি যদি আসতো তাহলে বুঝতে পারতো, কিন্তু তিনি তো আর আসেন নাই। সম্প্রতি গোপালগঞ্জের এক ছাত্রলীগের সাথে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস হয়েছে। আপনারা তো জানেনই কিছুদিন আগে শেখ হাসিনা বার্থডে গেছে, তো বার্থডে উপলক্ষে গোপালগঞ্জের কিছু মানুষ মানে ওই আওয়ামী লোকেরাই শেখ হাসিনা বার্থডে উদযাপন করতে গিয়ে পুলিশেরা দিছে কট মেরে। তো ওই কাহিনীটাই বলতাছিল আর কি শেখ হাসিনার এই ছাত্রলীগের নেতাটা শেখ হাসিনার কাছে। এছাড়া ছাত্রলীগের নেতাটা আরো বলে, দিক নির্দেশনা দেওয়ার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হোক। আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে বলতাম কি জানেন, আচ্ছা আপা, আপনি যদি একজনকে দায়িত্ব দিতেন, মানে সেফুদ আঙ্কেলকে যদি দায়িত্ব দিতেন গোপালগঞ্জের দিক নির্দেশনা দেওয়ার জন্য, তাহলে মনে হয় ভালো হতো। এছাড়া আপা আরো অনেক কথা বলছে, যারা বর্তমানে ডক্টর ইউনূসের কথা শুনে লাফাইতেছে তাদের জন্য তিনি বলছেন এক মাঘে কোনো সময় শীত যায় না। আর যারা যারা এই বর্তমানে লাফাইতেছে ডক্টর ইউনূসের কথা শুনে না, তাদেরকে তিনি চিন্তা রাখতেছেন যাতে ক্ষমতায় আসলে এক একটা অবস্থা টাইট করে দিতে। এখন ভাই আপনারা যারা জানেন না সাইলেন্ট কিলার কাদেরকে বলে এবং এর সংজ্ঞা কি, তাহলে ভাই আপনারা শেখ হাসিনাকে দেখেন, তাহলে বুঝতে পারবেন সাইলেন্ট কিলার কাকে বলে। বাংলাদেশে ক্রিকেটের সাইলেন্ট কিলার নামে পরিচিত আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, আর রাজনীতির মাঠে সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত শেখ হাসিনা, তাই না? এখন দেশে ফিরবার নিয়ে কথা বলি। দেশে ফিরার তো নাম নাই, অথচ দেশে পাশের দেশে আসলো, কিন্তু এখন তো দেশের পাশের থেকে আরো অনেক দূরে চলে যেতেছে। তাহলে ভাই দেশ আসবে কবে? মধ্যপ্রাচ্যে যে কোনো একটা দেশে যাওয়ার বিষয় নিয়ে আমার বন্ধু বলতেছে যে মধ্যপ্রাচ্যে যাবে হঠাৎ করে, কারণ তিনি অনেকদিন ধরে দেশের ভিতরে আছে, মানে দাদাদের দেশে ভিতর তো বাইরের দেশে ট্যুর দেয় না, যার কারণে ছোট্ট একটা ট্যুর দিয়া আমাদের দেশে মানে বাংলাদেশে চট করে ঢুকে যাব। এখন শুধু দেখার বিষয়, ভারতে দাদাদের দেশে তো আর থাকবে না, মধ্যপ্রাচ্যে যে কোনো একটা দেশে চলে যাবো। তো মধ্যপ্রাচ্যে কোন দেশে চলে যাবো ওইটা দেখার বিষয় এখন। তো বন্ধুরা, মধ্যপ্রাচ্যে হঠাৎ করে শেখ হাসিনা যাওয়ার কারণ কি, অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন।